আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। গত বুধবার আঞ্চলিক মিত্রদেশের মাধ্যমে তেহরানে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় ট্রাম্প প্রশাসন। তবে ওয়াশিংটনের সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে মাসুদ পেজেশকিয়ানের সরকার। ফার্স্ট নিউজের বরাত দিয়ে আল জাজিরা এসব তথ্য জানায়। ইরানের এই প্রত্যাখ্যান যুদ্ধ নিয়ে দেশটির কঠোর অবস্থানকেই তুলে ধরছে। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে মধ্যস্থতা করা দেশগুলো নিজেদের নাম প্রকাশ করেনি। বলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে নয়, বরং পেছনের দরজা দিয়েই আমেরিকার এই প্রস্তাব ইরানকে পৌঁছে দেওয়া হয়েছিল। কূটনৈতিক প্রচেষ্টার ধসে সামনের দিনগুলোতে সামরিক উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে টাইমস অব ইসরায়েল বলছে, আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতা ঘিরেও অচলাবস্থা তৈরি হয়েছে। ইসলামাবাদে ওয়াশিংটনের প্রতিনিধিদের সাথে দেখা করায় অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এছাড়াও ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক শর্ত মেনে নিতেও অসম্মতি জানিয়েছে দেশটি। ওয়াল স্ট্রিট জার্নাল এক রিপোর্টে বলছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তুর্কি ও মিশর। কাতার বা ইস্তাম্বুলে যুদ্ধরত দেশগুলোকে নিয়ে বৈঠকে বসার বিকল্প ভাবা হচ্ছে, যদিও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী নয়। এদিকে সরকারের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রাচ্যে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে আমেরিকার বাহিনী। তেহরানের আক্রমণ জোরদারের পর যুদ্ধ বন্ধে ওয়াশিংটন জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলেও দাবি দেশটির। হরমুজ খুলে দেওয়ার বদলে আমেরিকা অস্ত্রবিরতি চাইছে বলে জানায় এক্সিওস। বুধবার সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে কথাও বলেন ট্রাম্প। ট্রাম্পের যুদ্ধবন্ধের আলোচনার দাবির মধ্যেই শুক্রবার ইরান আমেরিকার 4টি বিমান ভূপাতিত করে। এই ঘটনা কূটনৈতিক আলোচনায় প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধে এসব ঘটবে বলেও এনবিসি নিউজকে জানান তিনি। The reason they want to make a deal is they have been chosen. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।